ইরান যুদ্ধ ইস্যুতে কোণঠাসা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো লক্ষ্যই পূরণ হয়নি তার। যুদ্ধের পর বেড়েছে তেলের দাম, কমেছে মার্কিন অস্ত্রের মজুত। সিনেটে বারবার বিরোধীদের চাপের মুখে পড়তে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। হরমুজ প্রণালী নিয়ে সমস্যা এখনও সমাধানের পথ দেখছে না। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই পথ খুঁজে পাচ্ছে না ইরান যুদ্ধ অবসানের। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং খামেনি সরকার উৎখাতের লক্ষ্যে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ যুদ্ধ, বহু প্রাণহানি ও বহু হতাহতের পরও তা এখনও অধরা। সর্বোচ্চ নেতা হত্যা হলেও সামরিক শক্তি নিয়ে ইরানের ঘুরে দাঁড়ানো, দফায় দফায় শান্তি আলোচনা, যুদ্ধ বন্ধ চুক্তির পরও যুদ্ধ শুরু এবং বিরতি সব মিলে নতুন করে যুদ্ধে জড়াতে চান না ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সম্পদ সংকট ও মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের চাপে কৌশলগত বিরতি ও কূটনীতির পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ক্ষেপণাস্ত্র কমে যাওয়া, বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার রাজনৈতিক আশঙ্কা মিত্র দেশগুলোকে যথাযথভাবে পাশে না পেয়ে কোণঠাসা হয়ে পড়েছেন ট্রাম্প। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে দুর্বল হয়েছে। তার দাবি, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে দেশের প্রতিরক্ষা সক্ষমতা, অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। শুধু বৈশ্বিক পরিস্থিতিতেই নয়, ইরান যুদ্ধ নিয়ে নিজ দল ও বিরোধীদের চাপের মুখেও রয়েছেন ট্রাম্প। মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা সংশোধন করে পেন্টাগন জানিয়েছে, অপারেশন এপিক ফিউরিতে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন। ইরান সংকট এখন শুধু আঞ্চলিক যুদ্ধ নয়, এটি ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে একটি। ঘরে বাইরে এই যুদ্ধ ট্রাম্প কিভাবে সামলাবেন তা সময়ই বলে দেবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই।